এটা মনে আছে যে আমার মা খুব পছন্দ করতেন মানে এইসব গান। আমার ফ্যামিলি হচ্ছে গানের, তো আমাকে দেখে ডিরেক্টর অর্ধেন্দু চ্যাটার্জি ওনার খুব ভালো লেগে যায়। আমার ফার্স্ট ছবি হচ্ছে যাদের জন্য ঘুষ, তারপর ছুট, প্রতিদান, পরিচ্ছন্ন শহীদ বা প্রচুর। আরেকটা ছবি যা ডিরেক্টর ছিলেন অপর্ণা সেন, সতী, যার হিরোইন ছিল শাবানা আজমি। আমি কঙ্কন ছোট, ওনার সাথে অভিনয় করার আমার সৌভাগ্য হয়েছে এবং পরিবেশন কারবান্দার, তার সাথেও আমি ছোটবেলায় তার মেয়ে হয়েছিলাম। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার, আমি দেবশ্রী, আপনাদের বন্ধু। আবারও চলে এসেছি, সঙ্গে আবার নিয়ে এসেছি আরেকজন অতিথিকে, যার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং বহুদিন পর আমরা তাকে সাথে পাচ্ছি। আপনারা 90 দশকের বাংলা সিনেমায়, মেইন স্ট্রিম বাংলা সিনেমাতে তাকে নায়িকার চরিত্রে দেখে থাকবেন। তো বেশি গল্প করে সময় নষ্ট করব না, সরাসরি অতিথির সাথেই গল্প করে নিই, আড্ডা জমিয়ে নিই। তার জীবনের অনেক তথ্য, তার চলার পথের অনেক তথ্য আমরা জেনে নেব। সোমাশ্রী চাকি, 90 দশকে আমরা অনেক হিট ছায়াছবির নায়িকা হিসাবে তাকে পেয়েছিলাম। অনেকদিন পর দিদির সাক্ষাৎ পেলাম। আজকের অতিথি সোমাশ্রী চাকি। নমস্কার, কেমন আছেন? ভালো আছে। অনেকদিন পর আপনাকে দেখছি। আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে পড়তাম, তখন আপনাকে নায়িকা হিসেবে দেখেছিলাম। সেই দিনটার কথা খুব মনে পড়ছে এবং সেই চেহারাটা আমার চোখে ভাসছে। তো সেখান থেকে অবভিয়াসলি সময়ের সাথে সাথে আমরা সবাই চেঞ্জ হয়ে যাই। তো আপনার ছোটবেলা থেকেই চলচ্চিত্র জগতের সাথে আপনার একটা সংযোগ আছে। আপনি 4 বছর বয়সে অভিনয় করেছেন। তো সেই প্রথম অভিজ্ঞতা কি কিছু মনে আছে ছোটবেলা? সত্যি কথা বলতে 4 বছর বয়সের মানে সব স্মৃতি তো আমার মনে নেই, বাট যেটা মনে আছে যে আমার মা খুব পছন্দ করতেন মানে এইসব গান। আমার ফ্যামিলি হচ্ছে গানের, তো আমার মা সিনেমা মানে শুটিং দেখতে গেছিল আমাকে নিয়ে। আর আমার ছোট থেকেই খুব বড় চুল, এত বড় চুল আমার। তো আমাকে দেখে ডিরেক্টর অর্ধেন্দু চ্যাটার্জি ওনার খুব ভালো লেগে যায়। তো তখন উনি আমাকে চান্স দেন। আমার ফার্স্ট ছবি হচ্ছে যাদের জন্য ঘুষ, তারপর ছুট, প্রতিদান, পরিচ্ছন্ন শহীদ বা প্রচুর। প্রতিদান বলতে প্রতিদান যেটা শর্মিলা ঠাকুর, বাচ্চা মেয়েটা আমি সুমি, মঙ্গল বিজ্জেল। আজও মানে লোকের মানে যেখানে ফাংশনে যাই বা কোথাও যাই এই গানটা দিয়ে আমি শুরু করি এবং আজও লোক সেটা মনে রেখেছে, মানুষ সেটা মনে রেখেছে, ভালোবাসে আজও এই গান। অবশ্যই মঙ্গল বিজ্জেলের প্রতিদান বলতেই মনে পড়ছে। তো সেই সময়কার অভিনেতা এরকম তাবর অভিনেত্রী শর্মিলা ঠাকুর ছিলেন, নাসিরুদ্দিন শাহ ছিলেন। কিছু মনে আছে না? মনে আছে বলতে নাসিরা ভালোবাসতেন আমাকে, মানে শুটিং এর পর আমি ওদের কাছেই থাকতাম, কোলে কোলে নিয়ে ঘুরতো, ক্যাডবেরি দেওয়া থেকে, আদর করা থেকে, স্নেহ করা থেকে ভীষণ পেয়েছি এটা ওনাদের কাছে আমি। এবং আমার আরেকটা ছবি যা ডিরেক্টর ছিলেন অপর্ণা সেন, সতী, যার হিরোইন ছিল শাবানা আজমি। আমি কঙ্কন ছোট, ওনার সাথে অভিনয় করার আমার সৌভাগ্য হয়েছে এবং পরিবেশন কারবান্দার, তার সাথেও আমি ছোটবেলায় তার মেয়ে হয়েছিলাম। তো এরকম মানে অনেক বড় বড় ছোট যখন পড়াশোনার জন্য তো একটু বন্ধ থাকবেই। তো তখন থেকে যখন আপনি বড় হয়ে এলেন, বুঝতে শিখলেন যে আমাকে পেশা কিছু ভাবতে হবে বা এটা আমার নেশা, সেটাকে যদি পেশা করি, তার জন্যই কি অভিনয়তে আসা আবারও? নট রিয়েলি। আমি কোনোদিনই এটাকে পেশা করবো আমি কোনোদিনই ভাবিনি। আর তখন মানে তখনকার দিনের বাচ্চারা এতটা
অ্যাডভান্সও ছিল না। তারা ভীষণই মানে বাবা মা যেটা বলবে সেটাই। তো আমি কোনোদিন আমার কোনো প্ল্যানিংই ছিল না যে আমি হিরোইন হব, এই জগতে আসবো, এসব আমি ভাবি। সুযোগটা হঠাৎ এলো কি করে? সুযোগটা তো আমি যেই ছোটবেলা থেকে আমি কাজ করেছি সেই জন্য একটা মানে আমাকে সবাই জানতো সমাজাকি বলে। তখন আমি ডান্সও করতাম, মানে যেমন দেবশ্রী দি, রুমকি ঝুমকি যেমন ডান্স করতো তেমনি আমিও ডান্স করতাম সোমা চাকি বলে। তখন আমি সোমাশ্রী হইনি, সোমাশ্রী নামটা আমাকে দিয়েছেন শ্রী পঞ্চানন। আচ্ছা। তো তো একে একে এরকম যোগাযোগ আসতে থাকে। তারপর মানে অ্যাজ এ হিরোইন হয়ে আবার ফিরে আসা, আবার বড় হয়ে হিরোইন হয়ে ফিরে আসা সাগর সেই ছবি দিয়ে। তারপর নবাব, বৌরানী, নিজ বউ, মান সম্মান, নবরূপা, একে একে আপনি অঞ্জন চৌধুরীর মতন চিত্রনাট্যকার এবং কাহিনীকারের ছবিতে অভিনয় করেছেন। উল্লেখযোগ্য বই তো নবাব ব্যাপক হিট করেছিল, এবং মেজ বউ তো আছেই। এই দুটো নিয়ে আমি বলতে চাই, ওখানে হরনাথ চক্রবর্তী পরিচালক ছিলেন, তো একদম তাবর তাবর পরিচালক বা চিত্রনাট্যকার, এবং রঞ্জিত মল্লিক ছিলেন মেন ক্যারেক্টারে নবাবের জন্য। তো এরকম সিনেমা যখন হিট হয়েছে তখন আপনি যখন বাইরে বেরোতেন কি বলতো, মানে সবার এক্সপ্রেশন কেমন লাগতো? সত্যি কথা বলতে গেলে আমি ছোট থেকেই সবার কাছে ভীষণ ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি, তাদের আশীর্বাদ পেয়েছি। সেই জন্য আমি আজও আমার যেটুকুন আমি নাম করতে পেরেছি সেটা অবশ্যই আমার দর্শকদের জন্য, কারণ তাদের ভালোবাসা ছাড়া আমরা কিচ্ছু নেই। সবার কাছে আমি কিন্তু স্নেহ ভালোবাসা পেয়েছি। আপনার সময় অনেক তাবড় অভিনেত্রী ছিলেন, পাশাপাশি অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। চরিত্র পেতে কখনো চ্যালেঞ্জ হয়েছে? না, সেরকম চ্যালেঞ্জের মুহূর্তে আমি কখনো পড়িনি, কারণ আমি আমার পিক টাইমে আমি ছেড়ে দিই। আমি ভাগ্য দেবতা আমার লাস্ট ছবি মিঠুন দার সাথে, যে ছবিটা করার আমার কোনো কথা ছিল না, আমি জাস্ট মিঠুন দার সঙ্গে দেখা করতে গেছিলাম। তো উনি আমাকে এই ক্যারেক্টারটা দেন, বলে তোর মতোই আমি এরকম চেহারা চাইছি, এরকম একটা ইনোসেন্ট ফেস, তোকে এটা করতেই হবে। তো আমার কোনো করার কোনো কথাই ছিল না ওই ছবি। তারপর মানে মিঠুন দা আমাকে 5খানা ছবির অফার দিয়েছিলেন, কিন্তু আমি সেটা করতে পারিনি, কারণ আমার হাজবেন্ড পছন্দ করতেন না যে আমি কাজ করি, আর সেই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। তবে আমার পিক টাইমে ছেড়ে দিয়েছি, তো সেই জন্য এরকম আমার কখন ফিল হয়নি। ব্যক্তিগত ব্যাপারে বেশি কথা বলবো না, তবু বলবো যে আপনি এরকম একটা জনপ্রিয়তার জায়গায় উঠতে শুরু করেছেন। মেইন স্ট্রিম বাংলা ছবি সেই সময় যেটাকে বলা হয় স্বর্ণযুগ পরবর্তী ছবিতেই আপনি ঢুকে গেছেন, মানে 8-এর দশকের শেষ দিক থেকেই 89-90 সালে আমরা সবাই নায়িকার আকাল পেতে পেতে মানে সেরকম একজন গ্ল্যামারাস নায়িকাকেই পেয়েছিলাম। আমার এখনো মনে আছে যে নিজ বইয়ের আপনি ছোট বইয়ের চরিত্রটা করেছেন, মানে শঙ্কর চক্রবর্তী আপনার অপোজিটে ছিল। এত সুন্দর মিষ্টি করে কথা বলতেন, মানে কথাটা আমার এখন আপনাকে দেখে খুব ভালো লাগছে। সেই রকম একটা পিক সময় আপনি বাড়িতে সবথেকে প্রিয়জনের জন্য চলে এলেন, আপনার কোনোদিন কোনো আক্ষেপ হয়নি? প্রথম দিকে আমার কোনো আক্ষেপ হয়নি, কারণ আমি প্রথম থেকেই চেয়েছিলাম সংসার করতে, এবং আমার ফার্স্ট লাভ আমার হাজবেন্ড, তো আমি তাকেও পেয়েছিলাম, এবং আমি যেটা চেয়েছিলাম আমার 1 মেয়ে 1 ছেলে হবে, সেটাও ঈশ্বর আমাকে দিয়েছেন। তো আমার প্রথম দিকে আমার কোনো আক্ষেপ আমার ছিল না, কিন্তু পরবর্তী যত সময় গেছে, মানে আমি 16 বছর কাজ করিনি, তখন আমার খুব ফিল হতে লেগেছে যে কেন কাজ করছি না। মানে ভীষণ টানতো আমাকে, যখন আমি কোনো ফিল্ম দেখতাম, কোনো সিরিয়াল দেখতাম, তখন মনে হতো এই ক্যারেক্টারটা আমি করতে পারতাম, কেন আমি ছাড়লাম। খুব মিস করেছি, তখন খুব মিস করেছি। আমার আবার ফিরে আসা বলতে গেলে সেটা শাহানাদির হাত ধরে SDF পটল কুমার গান গাওয়া, ওটা দিয়ে আমার আবার ফিরে আসা। যখন ফিরে এলেন ইন্ডাস্ট্রি 16 বছর, মানে আমি ধরে নিচ্ছি 94-95 সাল থেকে বোধহয় 98 সাল থেকে এলেন, 98 98 থেকে এলেন।
কারণ মিঠুন চক্রবর্তী ভাগ্য দেবতা তো মানে এরকম ভাবেই ভালোবাসার জায়গাগুলো থেকেই বলছি। তো 16 বছর পর যখন ফিরে এলেন, কোনো পরিবর্তন ইন্ডাস্ট্রিতে চোখে পড়লো? হ্যাঁ, পরিবর্তন তো নিশ্চয়ই, তখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে। মানে আমি যখন কাজ করেছি তখন আমারকার সময়কার সেই ডিরেক্টর, প্রডিউসার, তারা অনেকেই কাজ মানে করছেন না, সব নতুন নতুন সবাই চলে এসছে। তো হ্যাঁ, পরিবর্তন তো নিশ্চয়ই। তো সেখানে আবার কোনো নতুন করে চ্যালেঞ্জ এসেছিল যে আবার আমাকে প্রতিষ্ঠায় দিতে হবে, আমি তো চলে গেছি, যা হয় অভিনেতা অভিনেত্রী? হ্যাঁ, সেটা বলতে পারো একদিক থেকে। তবে আমি এটা বলবো যে শাহানাদিকে আমি যখন ফোন করি তখন উনি এক কথায় আমাকে সঙ্গে সঙ্গে কাজ দিয়েছেন। আমাকে সেই অর্থে কিন্তু কোনো স্ট্রাগল আমায় করতে হয়নি। আমি এসবিএফ এর পর অনেকগুলো কাজ করেছি, তারপর আবার একটু গ্যাপ গেছিল, তারপর লকডাউন হয়ে গেল। লকডাউনে সবাই আমরা বসি, তো তখন আমি স্নেহাশিস চক্রবর্তীর সাথে যোগাযোগ করলাম, দাদার সাথে। তো দাদাও কিন্তু আমাকে এক কথায় আমাকে বলেছেন যে আপনি আমার সাথে কাজ করছেন। তো আমি কিন্তু লোকের কাছ থেকে এই ভালোবাসাগুলো পেয়েছি, তাই আমার সেই অর্থে যে খুব মানে চ্যালেঞ্জ বা সেটা আমার এই মুহূর্তে ফিরে এসে আপনি সিরিয়ালই আছেন না কোনো? আচ্ছা, তো সিনেমা চাইছি তো ভীষণ ভাবে, যেহেতু আমি সিনেমার লোক, সেটা আমার প্রথম ভালোবাসা, সেখানে আবার ফিরে যেতে আমি ভীষণ চাই। তো আশায় আছি ভালো চরিত্র যদি পাই নিশ্চয়ই করব। তো সিরিয়ালে সিনেমা, আর আপনি ছিলেন 90 দশকের একদম পিক টাইমে, সেই ভালো ভালো পরিচালক, চিত্রনাট্য ছিল। পরিচালনার ক্ষেত্রে মানে সিরিয়াল বা সিনেমার বা অভিনয়ের ক্ষেত্রে বা পরিচালনার ক্ষেত্রে যে টেকনিক্যাল কিছু ডিফারেন্স পাওয়া যায় না, সেটা আপনার চোখে পড়ছে? একদম নিশ্চয়ই। সেটা কি ভালোর দিকে দেখছেন, না আরেকটু ভালো হলে ভালো হতো, না একটু নিশ্চয়ই ভালো দিকে দেখছি। আগেকার সময় আমরা যে প্রবলেম গুলো ফেস করতাম সেগুলো এখন অনেকটাই সলভ, এখন অনেক বেটার, অনেক কিছু, অনেক ডেভেলপ হয়ে গেছে, অনেক কাজ, অনেক কিছু। একজন অভিনেতা অভিনেত্রীর যে সহযোগিতা সে সময় যেরকম পেতেন, সিরিয়ালেও কি সহ অভিনেতা অভিনেত্রীদের একই সহযোগিতা বা সেগুলো কি পাশাপাশি পান? দেখো, আমি যে সময় কাজ করেছি তখন যেহেতু আমি ভীষণ ছোট ছিলাম, আর আমি খুবই লাকি যে আমি অনেক বড় বড় শিল্পীদের সাথে আমি কাজ করেছি। অনুপ কুমার, তরুণ কুমার, চিন্ময় কাকু, রবি কাকু, সৌমিত্র চ্যাটার্জি, সাবিত্রী চ্যাটার্জি, সুপ্রিয়া দেবী, অপর্ণা সেন, মানে আমি যাদের সাথে কাজ করেছি, আমি যদি ছোট তো আমি ভালোবাসা পেতামই ওদের কাছে। আর এখন বলতে গেলে যেটা আমি একটু বড় হয়ে গেছি, আর আমার যারা জুনিয়ররা তাদের সাথেও কিন্তু আমার ভীষণ ভালো সম্পর্ক। মানে আমি এটা বলতে পারবো না যে তখন স্নেহ পেতাম আমি এখন পাচ্ছি না, আমি সেই সম্মান পাচ্ছি না, না আমি সেটা বলতে পারবো না। সবাই আমার যারা আমি যাদের সাথে আমি কাজ করেছি তাদের সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক এবং সবাই ভীষণ ফ্রেন্ডলি। আপনি সেদিন ছোট ছিলেন, সবাইকে রেসপেক্ট করতেন, তাদের কথা শুনতেন, তারা আপনাকে শিখিয়েছে। আজকে আপনি সিনিয়র হয়েছেন, আপনার যারা জুনিয়র আপনার কথা শোনা বা আপনার শেখানো বা টেকনিক্যাল কিছু সহ অভিনেত্রী হিসাবে বা সিনিয়র অভিনেত্রী হিসাবে আপনি শেখাতেই পারেন, সেরকম কি শোনে মন দিয়ে সেটাকে মান্যতা দেয়? হ্যাঁ, আমি তো পেয়েছি, আমি পেয়েছি। আচ্ছা, একটু পুরোনো দিনে ফিরে যাচ্ছি। আপনি ছোটবেলায় নাচ করতেন, আমি যেটা জানি আপনি কিশোর কুমারের সাথে অভিনয় করেছেন, ওরকম একজন ওনার সাথে এক পদে আমি ফাংশন করেছি। সেই অভিজ্ঞতার কথা একটু যদি বলেন। হ্যাঁ, আমি অনেক ছোট ছিলাম, তো সেই জন্য আমার খুব একটা কিছু মনে নেই। এটা আমার বিশাল পাওয়া যে আমার আইডল, ভগবান বলতে গেলে কিশোর কুমার, তার সাথে আমি উনি গান করছেন, উনি গান করছেন, আমি গান করছি সেম গানে। আচ্ছা, আমি বাপি রাইডির সাথেও অনেক ফাংশন করেছি, আমি শ্রীতা চাঁদ দরকারের সাথে আমি ফাংশন করেছি, বিজয় বেনেডিক্ট, তারপর মান্না দে, হেমেন্দু মুখার্জি, আরো প্রচুর শিল্পী আমি যাদের নাম ভুলে যাচ্ছি, অনুজ জালোটা, তো অনেক বড় বড় শিল্পীদের সাথে আমি কাজ করার মানে